2024 बिसिनि लोकसभा चंमारी सालमारी ताबुको साख्लाय जायगायाव आबिसिङावनो हाबनो थांनाय बिजेपि बदल चंमारीनो नाहारी मकल काचुमी खलाव अंखरि तंखा उथुमलाङा पान्दा खबै जुदा जुदा पगलाम आसुलायमा पान्दाराव खुलाय तंग बिलिनिया विधानसभा किथिंगे फारसालि सारिनि दामब्रै तामा जरा जुब मोर्चानि लोआ जिमुंबाय संजदाका तुपाल पगलाम पान्दा Okoglam Panda Sonjaka Bilunia Uttor Balachandra Nagar Gram Panchayat Amsayo Ashalni Koglam Panda Manjaka Kendra Mantri Pratima Bhumik Bonokari Manjaka Jo Murchani Tangfang Sumon Debnath Khalsibai Hankuni Jo Murchani Kaspu Bipul Bhumik Jo Murcha Mondoli Kaspu Rahul Chaudhary Bilunia Mondoli Kaspu Gautam Sarkar Karibo Tekubani Tangfang আমরা ত্রিপুরা যারা আছে দিল্লিতে যদি 100 টাকা পাঠাইতো আমার কাছে 15 টাকা না 5 টাকা পর্যন্ত পৌঁছাইতো না পৌঁছাইতে কর নেতার কাছে যাইতো নেতারা যদি মন হইতো আমরা দিত নালে না দিত তার মর্জির উপর নির্ভর করত দিল্লিতে 100 টাকা পাঠালে আমরা 15 টাকা পাইতাম না আমরা 5 টাকা পাইতাম না তার মর্জির উপর নির্ভর করত আর আজকে দিল্লি থেকে মাননীয় প্রধানমন্ত্রী যখন 6000 টাকা পাঠায় আমার কৃষকের অ্যাকাউন্টে 6000 টাকা পৌঁছায় পৌঁছানি কর পৌঁছায় 5 কেজি চাল পাঠায় 5 কেজি চাল পৌঁছায় আমরা ঘরের যে টাকা পাঠাই এটাও পৌঁছায় শৌচালয়ের টাকা আমাদের কাছে পৌঁছায় আমরা উজ্জ্বলার গ্যাস পাই আমরা মাতৃত্ব বন্ধন যোজনা আমরা সেলফ হেল্প গ্রুপের মায়েদেরকে আত্মনির্ভর করা লাখপতি দিদি করার যে সংকল্প সমস্ত কিছু প্রধানমন্ত্রী করছেন আমরা গৃহস্থ ধান বিক্রি করার বাজার আমাদের কাছে আসিল না 400 টাকা মন ধান বেচতাম আপনি বলছে বেতন গেছেনি মনে তো বেছেন আপনারা 40 কেজি মন ধান বেচতেন তো আমি গৃহস্থর মেয়ে আমিও গৃহস্থ আমরা 400 টাকা মন ধান বেচতাম পারতাম না 400 টাকা আজকের দিনে এক মন ধানের দাম কত 800 টাকাতে বেশি এই খুন্দে আমরা ধান প্রত্যেকে আমরা দুইটা খুন্দ করি একটা পোষ খুন্দ একটা আশ খুন্দ আমরা গৃহস্থ মানুষ আর কি রবি ফসল এই ফসল করি রবি শস্য এই শস্য আমরা আশ খুন্দ আর পোষ খুন্দ বুঝি ঠিক আছে প্রত্যেক খুন্দে মোদিজি ধানের দাম বাড়াই দিতেছে গতবার আমরা বেচছি ধান 2040 টাকা আর এই বছর ধান বেচছি কত 2183 টাকা আর আগামী দিন সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে আমার 35 বিলোনিয়া এবং আমার এই ভারতচন্দ্রনগর এই অঞ্চলের নাগরিকরা যুবকরা আমার দেশকে কেমন দেখতে চায় আবার ভারতচন্দ্রনগরের কি ধরনের ডেভেলপমেন্ট তারা চায় আমাদের বিলোনিয়াতে আমাদের রাজ্যে কি ধরনের উন্নয়ন করতে চায় গত 10 বছরের নিরিখে আমরা পরিকল্পনা করে আমরা প্রস্তাব পাঠাবো তো সেই নিরিখে আজকে আমরা নবযুব চৌপাল নিয়ে ভারতচন্দ্রনগর পঞ্চায়েতে উপস্থিত হয়েছি 35 আমাদের বিলোনিয়া বিধানসভার অন্তর্গত আজকের এই সভা উপস্থিত রয়েছেন পরে বিধানসভা হোক পঞ্চায়েত নির্বাচন হোক জেলা পরিষদ আপনার কলেজের নির্বাচন পর্যন্ত হোক নগর পঞ্চায়েত পৌর পরিষদের নির্বাচন প্রত্যেক নির্বাচনের পরে পালা করে মানে ঘোষণা দিয়ে সন্ত্রাস হয়তো কিনা বলেন প্রত্যেকটা সিপিএম এর প্রত্যেকটা নির্বাচনের পরে সন্ত্রাস নির্বাচনের আগে চাঁদাবাজি জুলুম গুন্ডামি হারবাজি সবকিছু তারা করেছেন নির্বাচনে জেতেন তারা কিন্তু জেতার পরেও মানুষের উপর অত্যাচার করা হতো আর কিছু 100 জন মানুষের মধ্যে 50 জন প্রথমে বাদ কোন ধরনের উন্নয়নের জন্য যারা সিপিএম করে তারাই বিবেচনা থাকবে তারা কোনো সুবিধা সরকারের পায় আমরা যারা সিপিএম করতাম না আমরা তো প্রথমে সরকারি সুবিধা থেকে প্রথমে বাদ আমরা নিজে মন মানুষের চেতনায় আমরা বুঝি যে পঞ্চায়েতের রেশন কার্ড পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার রেগা থাক ভাতা তো দূরের কথা রেগার কাজ করা টুয়েলভ এর কাজ করা যারা শহরে থাকে রেগার যে জব কার্ড যদিও থাকে কিন্তু আমরা কাজ করতে পারি না কাজ করতে গেলে আমাদের কাজ করতে দেওয়া হয় না তাদের মতো করে কাজ করতে হয় বিভিন্ন ধরনের অসুবিধা আমাদের ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর এটা কার কাছে যায় কার কাছে আইয়া আমরা জানি না বিভিন্ন ধরনের ভাতা মায়েদের একটা জলের কানেকশন জলের সাপ্লাই লাইন একটা কারেন্টের ব্যবস্থা সে কোন জায়গায় গেলে হয় এটা আমরা যারা বিরোধী করতাম আমরা ভাবতাম যে ভাগ্যমতো আমরা এমনে আমাদের বিরোধী করে আমরা এইভাবে থাকতে লাগবো আর যারা সরকার পক্ষে সিপিএম করতো দিতে হবে করতে হবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই তার মধ্যেও 50% বন্ধ কারণ তারা সাধারণ মানুষ তারা আওয়াজ দেয় তারা কাম শুধু মিছিল লম্বা করার বিশেষ করে মায়েরা আর যে 25% আছে
তারার মধ্যে কি প্রত্যেকটা পঞ্চায়েতে, উত্তর ভারতচন্দ্রনগর পঞ্চায়েতে দেখছেন কেউর বাড়ির বিয়ের নিমন্ত্রণ খাইলে 500 জন, বিয়ে ভাঙতে গেল 500 জন, শ্রাদ্ধ খাইতে গেল 500 জন পরিবার, ঠিক আছে, মারা গেল 500 জন, পঞ্চায়েতের ঘর পাইলেও তারা, বাতা পাইলেও তারা, বাড়ির যত বেনিফিশিয়ারি মূর্খ হোক, ছাগল হোক তারা, গরু না, মানে যার কাছে জমি নেই তারা হয় ডাক্তার, যারা বাতার দরকার নাই তারা হয় বাতা, যার ঘর আছে ঘরের টাকা, ঘর কোন দিক দিয়ে আইয়া কোন দিক দিয়ে যায় আমরা জানি না। 2014 থেকে 2016-17 পর্যন্ত তাদের সরকার ত্রিপুরা রাজ্য ছিল দিল্লিতে যখন আমাদের সরকার, সেই 14 থেকে 16-17 পর্যন্ত সিপিএম এর সরকারে আপনারা কোন তো একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আমরা কেউ পাইছি? সিপিএম এর লোকরে পাইছে না। দেখেন যারা মাথার গাম পায়ে ফেলে সিপিএম করছে তারা সুবিধা দিছে না। আজকে পঞ্চায়েতের প্রধানের কাছে যান তো বাপরে বাপ, মনে হয় ভারত আর পাকিস্তানের যুদ্ধ যেটা করে, ক্রিকেট খেলা হয় যে এক যুদ্ধ চলে না, এটার তো বেশি যুদ্ধ। তো এলসিডিসির কাছে ভাগ্যের ব্যাপার, যারা সিপিএম করে নেতা আছে তারাই তার কাছে যেতে পারবো। আমরা একটা জলের কানেকশন, একটা সাপ্লাই, রাস্তার দ্বারা সাপ্লাই হয়, 50 পরিবার আছে, দেখেন কংগ্রেসও আছে সিপিএম আছে, কংগ্রেস পরিবার বেশি, সিপিএম কম আছে। সাপ্লাই পয়েন্ট কোন জায়গায় বইয়ায়? নারী সমিতির নেত্রীর বাড়ির সামনে। 200 মিটার যাই আমরা জল আনবেন, মার আগে বাবু জানতো তো শুধু কলসি বাইরে বাড়ি করবো, আর ঝগড়া করে আমার লোক জল লাগতো না, আমরা অনেক দূরত্ব জল আনো দিছে না মারারে, সাপ্লাই পয়েন্ট বইছে, মারা জল আনতে পারছে না। প্রত্যেকটা নির্বাচনের আগে কারেন্টের খাম্বা ইয়া খারাইতো, ওই জন্য লতা কটা ফলাইতো, ইলেকশন শেষ খাম্ব শেষ, লত শেষ। এই ছিল আমাদের জীবনধারা। আর আজকে কি আমাদের যুব মোর্চার ভাইয়েরা, পঞ্চায়েত প্রতিনিধি যারা আছে, বাড়ি বাড়ি যে আগে তো নেতা খুঁজুন লাগতো, রাস্তা রাস্তা করে আপনারা কাজকর্ম বন্ধ করে পার্টি অফিসে যাই দণ্ডাদম লাগতো। কোনো কেউ বাবা মারা গেছে, মা মারা গেছে, পার্টি অফিসে যাইতো, বাবু আমি তো গরিব, পার্টি অফিসে আস বিকেলে, আর বিকারি বানিয়ে আসছে শাস্তি কোন গামছা লইয়া রাস্তা রাস্তা ঘুরে ঘুরে 1.5 টাকা 2 টাকা করে সাদা ভুল করতেছি কর। তাদের পরিস্থিতি আজকে আমার মুখ্যমন্ত্রীর কাছে যান, কেউ কোনো কার্যকর্তা, কোনো সাধারণ মানুষের কাছে যান, আমরা কেউ ভিক্ষা করিয়া সাদা তুললে তারা দেয় 5-7 জন বইয়া, আমরা কই আমরা সামর্থ্য মতো 1000, 2000, 3000 যতদূর সম্ভব হয় সাহায্য করার চেষ্টা করি।